খুব সকালবেলা উঠে স্বামীর আবদারে সিজনের শেষের দিকে তাল দিয়ে তাল রুটি বানালাম। এত মজা হবে ভাবতে পারিনি। সবাই খেয়ে শেষ করলো, আমি এ ভাগে পাইনি। খাইতে পারিনি তাতে কি, সবাইকে খাওয়ার মাঝেও কিন্তু অনেক আনন্দ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তালের সিজন কিন্তু এখন একদম শেষের দিকে। মোটামুটি সবার গাছের তাল শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়ির পাশের এক চাচার গাছের তালগুলো একটু দেরিতেই আসে। এই তো কয়েকদিন আগে চাচার কাছ থেকে 4টা তাল কিনে নিয়েছিলাম। এরপর তালগুলো রস করে এরকম এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। গতকাল আপনাদের ভাইয়া কথায় কথায় বলেছিল তালের রুটি খেতে খুব ইচ্ছে করছে, তাই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তালের রসগুলো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিছুটা যখন নরমাল হয়েছে তখন রুটি করার জন্য চলে এলাম রান্নাঘরে। তো যাই হোক, এখানে আমি কিছুটা তালের রস নিয়ে নিলাম কড়াইতে, সাথে কিছুটা পানি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। গুড়টা দিলেই খেতে ভালো লাগে, কিন্তু গুড় ছিল না জন্য চিনি দিলাম। এরপর চালের আটা সাথে কিছুটা ময়দা দিয়ে কাওয়াটা করে নিচ্ছি। ময়দা দিলাম এই কারণে রুটিটা ঠান্ডা হলেও কিছুটা নরম থাকবে। এরপর কড়াইটা নামিয়ে ভুল করে প্লাস্টিকের উপরে রেখে দিলাম। যদিও পাতিল রাখার পিছনি আছে, হাতের কাছে ছিল না বলে আমি প্লাস্টিকের উপরে রেখে দিলাম। শুধু কি রুটি খাবে, রুটির সাথে তো আরো কিছু লাগবে। ভাবলাম একটু সুজি রান্না করব, তা সুজিগুলো ভেজে নামিয়ে নিলাম। সুজি রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে এখন দুধগুলো দিয়ে দিব। 2টা বোতলের অর্ধেক করে দুধ খাওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা ফ্রিজেই ছিল। অল্প অল্প করে 2টা বোতলেই দুধ ছিল, তাই 2টাই বের করে নিলাম। এইদিকে দুধটা চুলার উপরে বসিয়ে রেখে পোলাও পাতা নিতে আসলাম। পায়েস, খিচুড়ি, ভাত ভাজি, সুজি রান্নায় আমরা কিন্তু পোলাও পাতা ব্যবহার করি, সাথে কিন্তু এই ডালচিনি পাতাটাও দেই, এতে যেন খাবারের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, পাতাগুলো হালকা করে ছিঁড়ে নিয়ে এরপর কলের পারে ভালো করে ধুয়ে নিলাম। সুজি রান্নায় আমি কিন্তু ফ্লেভারের জন্য ছোট এলাচটা ব্যবহার করি, তবে বাদাম, কিশমিশ এগুলো দেই না, কারণ আপনাদের ভাই এগুলো খেতে পছন্দ করে না। দুধটাতে যখন বলক চলে এলো এরপর আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে গলে যাওয়ার পর সুজিটাও দিয়ে দিলাম। তালের রুটি দিয়ে আমরা সবসময় সুজি, হালুয়া, পায়েস এগুলো দিয়েই খাই, তা আজকে শর্টকাটে যা রান্না করা যায় তাই করতে আসলাম। আর এই তো সুজিটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। সুজিটা নামিয়ে রেখে এবার আমি তালের রুটিগুলো বানিয়ে নিব। তাই এখানে আমি প্রথমে কাওয়াটা খুব ভালোভাবে হাতে মথে নিলাম, কারণ কাওয়া ভালোভাবে মথে না নিলে রুটি বানানোর সময় রুটিটা ফেটে যায়। যদিও রুটি আমি খুব ভালো বানাতে পারি না, তবে যতটুকু পারি চেষ্টা করি আর কি। এই তো মাসখানেক আগেও কিন্তু আমি তালের রুটির একটা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু ওই ভিডিওতে আমি রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেছিলাম। বেশিরভাগ মানুষ আমাদের রংপুরের আঞ্চলিক ভাষাটা পছন্দ করেছিল, আবার কিছু কিছু আপুরা কমেন্টে এসে বলেছিল আপু আপনার আঞ্চলিক ভাষা বুঝতে পারি না। সেই আপুদের কথা ভেবে আমি আর আঞ্চলিক ভাষায় ভিডিওতে ভয়েস দেই না। আমার কাছে মনে হয় আমার প্রিয় আপুরা যেভাবে চায় আমি ওভাবেই ভিডিও বানাবো। তবে কখনো যদি কোনো আপু কিংবা ভাইয়ারা আবার রিকোয়েস্ট করে আঞ্চলিক ভাষায় ভিডিও বানানোর জন্য, তবে অবশ্যই তাদের জন্য আরো একটা আঞ্চলিক ভাষায় ভিডিও বানাবো। তো যাই হোক, এক এক করে আমি রুটিগুলো করে নিলাম। আগেই বলেছিলাম আমি কিন্তু রুটি বানাতে এক্সপার্ট নই, ভালো না হলেও কিছুই করার নেই, এভাবেই খেতে হবে। এদিকে রুটি ভাজতে এলাম, পিচ্চিটা এসে কান্না করতেছে কোলে ওঠার জন্য, তাই পিচ্চিটাকে কোলে নিয়েই রুটিগুলো ভেজে নিচ্ছি। আমি খেয়াল করে দেখেছি যে রান্নাটা করতে এলে 1 ঘন্টা সময় লাগে, আর সেই রান্নাটাই ভিডিও সহকারে করতে এলে 3 ঘন্টা সময় লাগে। আর এত সময় ধরে কি বাচ্চা মাকে ছাড়া থাকতে পারে? বারবার চায় মায়ের কোলে উঠে বসে থাকে। যারা মনে করেন ফেসবুক পেজে ভিডিও দিলেই টাকা আসে, কোনো ধরনের কষ্টই করতে হয় না, তাদের হয়তো বা এই কাজগুলো সম্পর্কে ধারণাই নাই। মাঝে মাঝে তো বাচ্চারা বিরক্ত হয়ে যায়, আপনাদের ভাইয়াও বিরক্ত হয়ে যায়, বলে এত সময় লাগে কেন, এভাবে আর কতদিন? আমি বলি জানি না ঠিক কতদিন, তবে পেজটা অনেক বড় হলে হয়তোবা এত পরিশ্রম করতে হবে না। তো যাই হোক, রুটি বানানো হয়ে গেছে, এখন আমি প্লেটে প্লেটে করে বেড়ে নিচ্ছি। আমি প্লেটে বেড়ে নিচ্ছি এমন সময় আশেপাশে 3 জন মেহমান চলে আসছে আমাদের এখানে। যাই হোক, রিজিক জিনিসটা কার কখন কিভাবে আসে বলা যায় না। সবাইকে খেতে দিয়ে আপনাদের ভাইয়াকেও খেতে দিলাম। সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছে। সবাইকে খাইয়ে শেষে আমি ভাগে পেলাম না, তবে এটা কোনো বিষয় নয়, সবাইকে খাওয়াতে পেরে এতেই আমি অনেক খুশি। তো যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।